দেখেন পাপন দা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যখন সভাপতি হয়েছেন তখন 2012 সাল। 2012 সালের পর থেকে এই পর্যন্ত ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন হয়েছে 8 বার, পাকিস্তানের 7 বার, শ্রীলঙ্কার 5 বার, আমেরিকাতে সবকিছু পরিবর্তন হয়েছে। বারাক ওবামা প্রেসিডেন্ট হয়ে চলে গেছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, শাসন করেছে, চলে গেছে, এখন জো বাইডেন এসেছে, কিন্তু আমাদের পাপনদা রয়ে গেছে। নেক্সট হলো যে আমাদের পাপনদা রয়েই গেছে, তারপর 30-40 টাকা কেজির চাল এখন 70 টাকা হয়েছে, কিন্তু আমাদের পাপনদা রয়েই গেছে। 20 টাকা 30 টাকা কেজি পেঁয়াজ ডাবল সেঞ্চুরি করছে, 200 টাকার উপরে কেজি দামে হইছে, আবার রেকর্ড কইরা লাইছে 300 টাকা কেজি হইছে, কিন্তু আমাদের পাপনদা রয়েই গেছে। পরিমণি জেলে গেছে, আবার ফিরে আইছে, কিন্তু আমাদের পাপনদা রয়েই গেছে। তারপর প্রিন্স মামুন কতদিন বউ লইয়া সংসারই করলো, কত কিছু করলো, কইরা হাইরা জেল খাইতে আইলো, দুধ দিয়ে গোসল কইরা লাইলো, কত কিছু হয়ে গেল, কিন্তু আমাদের পাপনদা রয়েই গেছে। কি কমু ভাই, পাপনদা রয়েই গেছে। কেন ভাই, এত কিছু পরিবর্তন হয়েছে, এটা কি পরিবর্তন হওয়া দরকার না? এই 2012 সাল থেকে আজকে 2024 সাল, এখনো রয়েই গেছে কেন? অন্য সব দেশে যদি পরিবর্তন করতে পারে, আমাদের দেশে পরিবর্তন করতে পারে না? না, যোগ্য কোনো ব্যক্তি নাই, খেলার এই অবস্থা, যোগ্য কোনো ব্যক্তি নাই, একটু পরিবর্তনটা করা উচিত আমি মনে করি। আপনারা কি মনে করেন? দেখেন কত কিছু পরিবর্তন হয়ে গেল। নোকিয়া ফোন ওল্ড মডেল ছিল, তারাও সমাজের জায়গায় যুগের সাথে তাল মিলে চলার জন্য নতুন ভার্সন, নতুন মডেল তৈরি করছে, কিন্তু আমাদের পাপনদা রয়েই গেছে। আমি বলবো, যদি ক্রিকেটের উন্নয়ন চায়, আমার যে ক্ষুদ্র মাথায় ধরছে, এটা পরিবর্তন করা উচিত, কিছুটা পরিবর্তন করা উচিত। যেমন প্লেয়ারদের মধ্যে পরিবর্তন করা হয়েছে, অধিনায়ক পরিবর্তন করা হয়েছে, কোচ পরিবর্তন করা হয়েছে, ঠিক তেমনি সভাপতি থেকে এদিকে কিছুটা পরিবর্তন করা দরকার, তাহলে সবকিছু ঠিক হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ঠিক আছে? তো একটা জিনিস কমেন্টে বইলা দিবেন যে আপনারা বিসিবির সভাপতি হিসেবে কাকে দেখতে চান, বলে দিবেন। তো কেউ ভিডিওটা সিরিয়াসলি নেবেন না, ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। জাস্ট বিনোদনের জন্য এই ভিডিওটা বানাইছি, জাস্ট একটা মজার জন্য ফান করছি, তো ভিডিওটা সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ, আমি ছোটখাটো মানুষ, আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।